আমরা মানুষ এবং পশু এই দুইটি যে সত্তা রয়েছে, এই দুইটাকে বিচার করে থাকি তার বিবেক বুদ্ধি থেকে। পশু পাখিদের সুগঠিত বিবেক নেই, মানুষের রয়েছে। এই কারণে মানুষ সৃষ্টির সেরা জীব। মহান সৃষ্টিকর্তা মানুষকে সঠিক বিবেক দিয়েছে। সমাজ থেকে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিস্তীর্ণ গোটা জগৎ এই মানুষ নিয়ন্ত্রণ করছে সঠিক বিবেক দিয়ে। এবং এই বিবেকের ভেতরেও পার্থক্য রয়েছে। কিছু মানুষ তার বিবেক দিয়ে যেমন বিভিন্ন অপকর্ম করছে, আবার কিছু মানুষ ভালো কাজ করে ন্যায়ের পথে মানুষদের নিয়ে আসছে। ন্যায়ের পথ দেখাচ্ছে কেউ, কেউ অন্যায়ের পথ। কেউ আবার দুইয়ের মিশ্রণে একটি কূটনৈতিক তৈরি করছে, অর্থাৎ কূটনামি যাকে বলা হয়, মানে যারা সমালোচনা করে থাকে, নিন্দুক। ঠিক আছে, এলো বিষয়। ঠিক আছে, আমরা মানুষ এবং পশুকে চিহ্নিত করব এটা থেকে। এই মানুষের ভিতরে কিছু পশুর চেয়েতেও কিছু নিকৃষ্ট মানুষ রয়েছে। এরা কখনো সমাজ ব্যবস্থা, পরিবার, এই যে কোনো বিষয়ে সে আসলে সবসময় এক ধরনের বিভাজন তৈরি করে থাকে। মানে সে কখনো, তাকে মানুষ রূপে আমরা দেখলেও সে মূলত মানুষ নয়। মানুষের যে বিবেক বুদ্ধি রয়েছে সেটি তার সুগঠিত নয়। তার অবকাঠামো দেখে মানুষের মতো মনে হলেও সে আসলে বিবেকের কাছে এখনো পশু। আল্লাহ তাআলা তাই বলেছেন যে কিছু মানুষ রয়েছে যাদেরকে মানুষ মনে হলো তাদের আচরণ এবং সৃষ্টি কালচার ন্যারেটিভ দেখে তাকে আসলে মানুষ বলা চলে না, সে আসলে পশুর চাইতেও নিকৃষ্ট। তাই আমাদের সঠিক বিবেককে জাগ্রত করতে হবে। সঠিক বিবেক, বিবেক যে সমাজ, যে সভ্যতার থাকবে না, সে সভ্যতা একসময় বিলীন হয়ে যাবে। সেটা আপনার পরিবার হোক বা আপনি নিজেই হন না কেন, সেই বিবেকহীনতার ভিতরে আপনার বিবেক যদি সুগঠিত না হয়, তাহলে আপনি পিছলে যাবেন। অর্থাৎ আপনার সেই নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন না, আপনার পরাজয় নিশ্চিত। তাই আপনাকে সবসময় সুগঠিত বিবেক এবং ন্যায় এবং অন্যায়ের যে পার্থক্যতা, সে বিষয়ে জ্ঞান রাখতে হবে। আপনাকে জানতে হবে, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, শুধু রিডিং বই পড়ে গেলেই চলবে না। গরুর রচনার মতো জীবন নয়। আপনাকে মানুষ হতে হলে প্রকৃত বিবেকবান মানুষ হতে হবে। ঠিক আছে, একজন পশুর জায়গায় পশু থাকবে, আপনি আপনার জায়গায়। তাই আমাদেরকে সবাইকে প্রকৃত মানুষ হতে হবে, সঠিক বিবেককে জাগ্রত করতে হবে।